তো ফাইনালি এটা হচ্ছে গিয়ে, এটা আসার পর মাকে আমি বলেছি এটার মধ্যে কি আছে। তার আগে মা জানতে এটা আমি অর্ডার দিয়েছি না। ট্রেন আসলে এই টাইমটা গরমকালে লোকজন হয়, নাহলে সবাই শেডের তলে যেখানে পাখা আছে ওখানেই যায়। গরমের সময় আমাদের অসুবিধাও থাকে। এখন এই আলুর চপের যে পুর ভিতরে ওটাই রেডি করছে। 13 তারিখে বিয়ে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো একটু আগে ঘুম থেকে উঠেছি, মশারিটা এখন তোলা হয়নি, তুলবো। আর একটু ভ্লগটা এডিট করছিলাম, কিছু কাজ ছিল। 9টা বাজে আর এখন যাচ্ছি আমরা দোকানে, কারণ আজ থেকে আমাদের ঘরে পুজো দেওয়া হবে। 1 মাস কমপ্লিট হয়ে গেছে কালকে, আর আজকে পূর্ণিমাও রয়েছে, তাই তো। বাবা সুন্দর করে মন্দির মুছে নিয়েছে। আমরা সিন্নি প্রসাদ দেওয়া হয় প্রত্যেক পূর্ণিমায় হনুমানজির সামনে। ওই আটা ময়দা যা লাগবে সেটা, আর দুধের প্যাকেট, ওগুলো এখন আমি আর বোন আনতে যাচ্ছি। বাবা স্নান টান করে এসে সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়েছে। আজকে থেকে মা পুজো দেবে। মা যে কতদিন পুজো দেয়নি, তাই না বলো? মনে হচ্ছে না যেন অনেক দিন দেওনি। এই ঘুম এখনো যেন ভাঙতে আসে না চোখ দিয়ে। কত বেলা হয়েছে বলতো, এখনো ঘুম ভাঙছে না তোর? আরে না, ঠান্ডা লেগেছে তো, একটা সর্দি ট্যাবলেট খেয়েছে, সর্দি ট্যাবলেট খেয়ে না ঘুম পায়। ও মশাই ডাক্তার নাকি? মশাই ডাক্তার না, কিন্তু বলেছে যে কিন্তু সব ভুল। আচ্ছা, বিয়ে হচ্ছে, তার প্যান্ডেল শুরু হয়ে গেছে। বেশ ভালো কালার কম্বিনেশনটা দিয়েছে, ভালোই লাগে না আসলে। তাই না? ভালো হয়েছে না? আর আমার এই প্যান্ডেলগুলো আমার ভালোই লাগে। শীতকালে ছাড়া সম্ভব না। তাও তো হালকা গরম পড়ে গেছে, বৃষ্টি হলে অসুবিধা, শুধু আর কিছু না। কোথায় যাচ্ছে বাবা? কি হয়েছে? আরে বাবা আমি বাইরে গিয়ে তো ভেজা ভাব বলে ঠান্ডা কমেছে? না আমার ঠান্ডা লাগে না, আমি উঠছি কখন জানো? কটার সময়? 5টায়। তুই দুপুরে ঘুমাও, সন্ধ্যায় ঘুমা সিরিয়াল দেখতে দেখতে। এসছিলাম শ্যাম্পু নিতে, তখন খেয়াল ছিল না যে শ্যাম্পু নেই, মা মাথা ধোবে। এই কদিন তো মাথা ধোয়া হয়নি, পুজো দেব আজকে। আর ব্লেডও আনতে গেছিলাম। কি শাক এটা? শীষ পালং না তোমার শ্যাম্পু। এখন এই বাবার সাথে বাজারে যাচ্ছি। বেলায় মাছ নেই। হ্যাঁ হ্যাঁ নাও, এত বেলায় এসছে, আর বেশি মাছ পাবেও না, জ্যান্ত মাছই নাও। জল শুদ্ধ দিচ্ছে না। শোল মাছ নেবো ভাবছিলাম, বাট এত বেলা হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজে। বাজারে সেরকম লোকজন নেই, আর মাছও অলমোস্ট নেই আর কি, ভালো মাছ। দাদা পয়সা দিচ্ছি। 2 রকম মাছ নিয়েছি, এই যে 2টো ফলি মাছ নিয়েছি আর একটা চারাপোনা মাছ। সব নেওয়া হয়ে গেছে। আমি আর বাবা এখন এই বাড়ির দিকে যাচ্ছি। জানি আজকে আবার জামা কাপড় ভেজাচ্ছে। কাজ ভাই কাজ। বাবা এখন মন্দিরটা গুছিয়ে দিচ্ছে, মা তারপরে পুজো দেবে, সিন্নি ঠিন্নি সব গুছিয়ে দেবে। হাত পা ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে এখানেই বসেছে বাবা। আজকে অনেক মালা এনেছে তো বাবা। বাহ, এই মালাটা কার? আজকে আজকে থেকে হাড়িতে চাল রাখা শুরু করেছে, এতদিন রাখুনি? ওই মালাটা জেঠুর জন্য এনেছে, ওই বড়টা জেঠুর জন্য মালা এনেছিল। বাবাই পুড়িয়ে দিল জেঠুকে। এই যে ফলি মাছ, বড় বড় পিস। ভোলা মাছ বলছো তুই? না, ভোলা মাছ ভালো লাগে না, এত বেলা হয়ে গেছে। জ্যান্ত মাছ, দুটোই জ্যান্ত। মাথার দিকে বেশি মাছ, আমি বললাম যে লেজার দিকে মাথা, লেজাগুলো সরু, লেজাগুলো বড় না। লেজাগুলো কি জানো, লেজা পাতলাই থাকে। বাবা গুরুদেবের নাম জপ করছে, মা পুজো দিতে বসে গেছে। চুল বাঁধেনি ভেজা বলে, তাও তো লোকে পেঁচিয়ে ঠেচিয়ে বসে। এসছি সাপ্লাই করলে বোন এসে ড্রাম ভরতে, আমি ড্রামগুলো নিতে এসছি।
দারুণ লাগছে সামনে থেকে এটা। কালকে 13 তারিখে বিয়ে। এরানি বলছি যে কিছু তো খাওয়া হলো না সকাল দিয়ে, কিছু কি খাবি বল? ডিম টোস্ট খাবি? হ্যাঁ ডিম টোস্ট খাবি না ম্যাগি? বল, খিদা পেয়েছে। 11:30 বাজে। কি খাবি বল, তাহলে আমি একেবারে নিয়ে ঢুকবো ঘরে। সুন্দর লাগছে আমাদের মন্দিরটা, খুব সুন্দর করে সাজিয়েছে। অনেকদিন পর পুজো হচ্ছে, এটার জন্য আর বেশি ভালো লাগে। এটা কালো হয়ে গেছে পুরো, পুরো পাতলাও এটা এমনিতে না, এটা পাতলা আর একটুখানি জাল দিলে পুরো ইয়ে হবে, এটা ডললেও উঠছে না, পুরো মাঝখানটাই পরিষ্কার। আমি জলটা রেখে ডিম টোস্ট আনতে গেছিলাম, মা ওই ফাঁকে আর কি গুরুদেবের নাম যেটা করে আর কি করেছে। এখন তো লুট দিল, আগে করে তারপরে লুট দেয় ঠাকুরে, নাম করবে না, বলছে না লুট দেওয়া হয়ে গেছে। তো অনেকদিন পর শুনবো ভাবছিলাম আজকে পুজো দেওয়ার সময় মা আরতি করে কি সুন্দর, বাট কালকে আবার। তো অনেকেই পছন্দ করে এটা, ভাবছিলাম দেখাবো সবাইকে, তো সেটাও হলো না আজকে, কালকের ব্লগে সেটা দেখাতে পারবো। আজকে ব্রেকফাস্টে ডিম টোস্ট। তাড়াতাড়ি বাবার দোকানে যাচ্ছি, আর হট করে না মেঘ করে এসছে, ভালো ভুড়িটা আজকে শুকিয়ে যাবে, কিন্তু আজকে আর শুকাবে না। মেঘলা ওয়েদার মনে যেন বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব। মাঠে আবার ছাতা প্যান্ডেল হচ্ছে, আর গরম এখন বেশি লাগছে, মেঘলা ছাতা প্যান্ডেল এখানে রিক্স একটু গরমের দিকে, বাই চান্স বৃষ্টি হলে বল আমার এটা কষ্ট লাগবে। একদিন এরকম আমি হতেও দেখছি পঞ্চপার্বণে এরকম ছাতা প্যান্ডেল করেছে, সেদিনকে বৃষ্টি হচ্ছে শীতকালে, হয়েই আছে সব লোক দেখি মানে কিসের মধ্যে দাঁড়িয়ে আছে ক্লাবের মধ্যে। যদিও ঠাকুরের কিভাবে বৃষ্টি একটু কমেছিল পরে, কিন্তু হয়েছিল ভালোই। যাই হোক বাবা দুটো দু সাইডে নে, তাহলে ভালো হবে। এই বেলটা ঢিলা হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। এই এলাম আমি, টাটা। ঠিক আছে, আজকে আর ফোন নিলাম না। বাবার দোকান থেকে একটু পায়েস নিলাম, ঘন পায়েসটা কাল রাতে রেখেছিল, আর এখন এই পায়েসটা একটু দুধ দিয়ে জাল দিয়ে হালকা পাতলা করবে। অনেক করে বাবার দোকান থেকে স্নান টান করেছি, এতগুলো কুল পাচ্ছিলাম, মানে তখন আনন্দে তো ব্লগের কথা মনেই নেই। পাঁচিলে উঠে আমাদের গেটের সামনে আছে, ঝাড়া দিয়েছি, গাছটা ঝাঁকা দিয়েছি, সে এত কুল বেরিয়েছে। বাচ্চারা এসছে, অনেক বাচ্চাদের দিয়েছি, আমাদের পাড়ায় একটা ভাই এসেছিল, ও নিয়েছে, আরো একজন দুজন নিয়েছে, এমনি আর আগেও অনেক কুল আশেপাশের লোকজনকে আমরা দিয়েছি। সো দারুণ মজা হলো। পিঁপড়ে কামড়ানো, একটা ছোট পিঁপড়ে। যাই হোক এখন আমরা ভাত খেতে বসবো, 4:05 বসে গেছি। পালং শাক আর এই বোন রান্না করেছে, এটা মা করেছে পালং শাকটা, আর এই ফলি মাছ আর চারাপোনা মাছটা বোন করেছে। কি সুন্দর হয়েছে, টমেটো দিয়েছে বলে এরকম হয়েছে, তাই তো? ঝাল মানে দেয়নি অতটা, দেখে মনে হচ্ছে ঝাল, কিন্তু টমেটো দিয়েছে। ফাইনালি অর্ডারটা নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে আনবক্স করবো। অনেকদিন ধরে নেও ভাবছিলাম, খুব খুশি লাগছে ফাইনালি আজকে। জিজ্ঞাসা করছে কি আছে, তো চলো ঘরে গিয়ে আনবক্সটা করবো। আর একজনকে দেখো বাইরে বেরিয়েছে জামা কাপড় তুলতে। এই যে আগাম মাতবাড়ি গুলো রাগটা ধরে মাতবার উপরে, জানো? হ্যাঁ কি তুই যাওয়া তো তোকে দেখলো রাগ ওঠে, মা সরম করো না, কিন্তু আমি কিন্তু যাচ্ছি মা, ব্যাগ হাজার কাজ করে দি, এইটা আইসে দেখি মুখটা দেখি। এবার এটা আনবক্সিং করবো, আমার অনেক দিনের একটা শখ ছিল, সেই ইচ্ছাটা পূর্ণ হলো আজকে। বোন তো ঘুমিয়ে পড়েছে, ও ঘুম থেকে উঠলে তারপরে আনবক্সিংটা করব। মানে এত খুশি লাগছে আজকে বলে বোঝাতে পারবো না, প্রচন্ড খুশি। আমি অনেক দিন ধরে আমি এটার কথা ভাবছিলাম, ফাইনালি আজকে আমার ঘরে চলে এসছে। কি করছে দেখো, এটা ইট্টু বিট্টু না পিট্টু বিট্টু? করছে দেখো, ভেঙে যাবে ওটা, তুই ধরিস না।
এটার আনবক্স করা হয়নি, বোন ঘুম থেকে উঠে টিউশন পড়াতে বসেছে, তারপর আমি এসে একটু ক্লাস করছিলাম অনলাইনে। আর এই 8টা বাজে, বোন একটু দরকারে বাইরে গেছে, আর আমি এখন যাবো বাবার দোকানে। বাবার দোকান থেকে এসে তারপরে এটা আনবক্স করব। আর মা এখন এই বারান্দায় গেছে, এখন আলু কাটবে তো, আমি আসার পর কাটো ছাড়িয়ে দেবো। আমি করছিলাম কারো সকালে বাবা মনে তো কাটবে, কাটবে বলো অল্প কাটবে, পরশু দিন মন্দিরে বেশি তা এখন কি করবো বলো? কাটুম কি ভাবছি। তাহলে কেটেও না, আমি তাহলে যাচ্ছি আবার দোকানে, সরো। তুমি কিছু খাবার এনে দিই? না না কিছু খাও না, আমি মাছ ওই ভাত খাইছি, ভালো লাগছে না, কেমন যেন লাগছে। আমারও মাছটা ভালো লাগেনি, ফুল মাছটা গোলা গোলা হয়েছে কেমন যেন একটা ঝোলটা। বাবা এখন এই ফুলুরি বানাচ্ছে, বাকি সব মাল যা যা আছে মোটামুটি শেষ হয়ে গেছে, আবার বানাতে হবে। এই মুড়ি দেওয়া যে আলু আছে ওটাও শেষ, ওই অল্প কাটা মটর আছে, আর এই ফুলুরি আর পেঁয়াজ। এই টাইমটায় আরেকজন দরকার হয়, মানে বাবা ওইদিকে সব মাল একটা একটা করে ভাজতে থাকবে, আর এদিকে আমি দিতে থাকবো। মানে না হলে কি হয়, ভাত যে ওই সময় কেউ চলে আসলো, আবার হাত ধুতে হয়, আবার দিতে হয়, খুব লেট হয়ে যায়। এখন টানা বাবার মতন ভাজতে থাকবে, আর এইদিকে আমি হচ্ছে গিয়ে যা কাস্টমার আসবে তাদেরকে একটা একটা করে পেঁয়াজি ফুলুরি যা যা মাল হয় ওগুলো দিতে থাকবে। এখন এই লঙ্কা কাটছে, ফুলুরিতে লঙ্কা দেবে, ফুলুরিটা খুব টেস্ট হয়। স্টেশন মোটামুটি ফাঁকা, এই দিকটা শেডের তলায় বেশি ভিড় থাকে। গরমকালে তো এখানে একদম সেরকম লোকই থাকে না দিনের বেলা, যা ওই রাতের বেলা লোকজন হয়। গরমকালে তেলে ভাজার দোকানে বেচা কিনা কম হয় আর কি, তাই না বাবা? কত লঙ্কা যাচ্ছে, এই যে এই ট্রেন আসলে এই টাইমটা গরমকালে লোকজন হয়, নাহলে সব শেডের তলায় যেখানে পাখা আছে ওখানেই যায়। গরমের সময় আমাদের অসুবিধাও থাকে, গরমের সময় বাচ্চা কিনা অসুবিধা হয়, কারণ লোকে কম খায় তেলে ভাজা জাতীয় জিনিস, শীতকালে খায়, যেমন শীতকালটাই মেন। স্টেশনে এখানে সেরকম লোকও নেই, শেডের তলায় তো লোকে বসে টসে, শেড থাকলে তো লোকজন হয় আর কি। হাতটাই হালকা কাছে কেটে গেছে, এরকমভাবে হাত ঢুকিয়ে ফুলুরি দিতে গেছি, আর এই জায়গাটা ধাক্কা লেগেছে বেশ জোরে, অনেক ফোর্সে ছিল, কাস্টমার ছিল তাড়াতাড়ি দিতে গেছিলাম, জ্বালা করছে, হালকা কেটেছে তাতে অনেকটা জ্বালা করছে। ও কিছু হবে না যদিও, তাও একদম গরম গরম দুটো ফুলুরি নিলাম, বাবা কি গরম ধরে রাখা যাচ্ছে না। এখন এই আলুর চপের যে পুর ভিতরে ওটাই রেডি করছে, অল্প অল্প করে সব মাল বানিয়ে রাখছে কিছুটা, তারপরে লাগলে বানাবে আবার। একে একে পেঁয়াজি ছাড়ছে, এই সময় যদি কোনো কাস্টমার আসে বাবাকে আবার হাত ধুতে হয়, যদি বাই চান্স আমি এই টাইমে না থাকি। এই হচ্ছে পেঁয়াজি, আর এখানে এই যে এবার সিঙ্গাড়াটা তৈরি করার জন্য এই প্রস্তুতি শুরু করে দিয়েছে। মা দরজা খোলো, বাজে 11:05। এই সবে দোকান দিয়ে আসলাম, আর আমি শুধু ভাবছি যে কতক্ষণে বাড়িতে এসে ওই জিনিসটা আনবক্সিং করবো, তোমার সাথে শেয়ার করব। একটা অ্যানাউন্সমেন্টও রয়েছে, তোমার সাথে আজকে সেটা শেয়ার করব। অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল, ফাইনাল আছে তোমার সাথে শেয়ার করবো সেটা। এই ভাত খেতে বসে গেছি, হাত পা দিয়েছে, ভাত খেয়ে তারপরে আনবক্সিংটা করব। ক্যাডবেরি খাচ্ছে, এটা ভালো লেগেছে না? তুমি কটা খেয়েছিলে? একটা খেয়েছিলে, আর এই একটা খাচ্ছ। নাকি চকলেট খেতে একটু কম বলেছি। কালকে তো পায়েস তো তুমি 1 চামচও মনে হয় খাওনি, খেয়েছো? নাম মাত্র, তাই তো আমি দেখেছি। সো ফাইনালি এটা হচ্ছে গিয়ে, এটা আসার পর মাকে আমি বলেছি এটার মধ্যে কি আছে, তার আগে মা জানতে এটা আমি অর্ডার দিয়েছি না। দাঁড়াও, আসতে বার কর। আস্তে আস্তে। এই মায়ের কি করলে দাঁড়াও, পরে ফাইনালি কি সুন্দর ওয়াও, মার্কার দিয়েছে আর একটা ডাস্টার দিয়েছে।
এটা অর্ডার দিয়েছি কারণ আমার অনলাইন ক্লাসটা আমি যেখানে পড়াতাম সেখানে খুব ভালো রেসপন্স। আমি অনলাইনে আবার পড়ানো শুরু করব। আমার চ্যানেল আনকমন টিচিং, যেখানে আমার হচ্ছে গিয়ে ওই 840 30 40টা এই 34টা মতন সাবস্ক্রাইবার আছে আমার যতদূর মনে পড়ে। এই চ্যানেলটা আবার শুরু করবো যেখানে আমার ভিউজও ভালো আসতো, মানে ছাত্রদের কাছে পৌঁছাতো সেই জিনিসটা, মানে তারা গ্রহণযোগ্য ছিল, তারা কমেন্টেও পজিটিভ ফিডব্যাক তারা বুঝতে পারতো। তো আবার শুরু হচ্ছে। একটা রিকোয়েস্ট, ওখানে আমি পড়াতাম, তোমরা প্লিজ গিয়ে একবার চেক আউট করে নিও যে আমি কেমন পড়াই, শেয়ার করো। আশা করছি সবার খুব কাজে লাগবে। ডেইলি বেসিসে ক্লাস 5 to 10 ম্যাথ আপলোড করবো আমি। হয়তো 5-এরটা হবে না, 6-এরটা থেকে শুরু করবো। 5-এরটা করবো না, কারণ 5-এর বইটা একটু অন্য ধরনের, তো 5-এরটা করতেও পারি। আপাতত 6 to 10 একদম কনফার্ম আমি শুরু করছি ডেইলি বেসিসে। কাল থেকে একদম ভিডিও ডেইলি একদম যাবে চ্যানেলে। কখন কি আসবে সেটা আমি ওই চ্যানেলে পোস্ট করে দেবো। এই হচ্ছে আমার চ্যানেল আনকমন টিচিং, যেটা আবার শুরু হচ্ছে। ভিউজও ভালো আছে, সবাই দেখতো, তো ওটা আবার আমি শুরু করছি। ক্লাবের সামনে এসে হাঁটাহাঁটি করছি, একটু গান শুনছি, পারি যাবো। বাইরে এসে দেখছি যে বেশ ভালোই ঠান্ডা পড়েছে, মানে গরম ছিল কিন্তু কুয়াশা পড়ে যে ঠান্ডা একটা ভাব আছে আর কি। এদিকটা দেখলে বুঝতে পারবে, দেখো কুয়াশার একটা যে আস্তরণ সেটা বোঝা যাচ্ছে। এই যে কুয়াশার একটা চাদর কিন্তু পড়েছে অলরেডি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আনকমন টিচিং চ্যানেলটাও ভিজিট করো। আশা করছি তোমাদের ভালো লাগছে। দে বাড়িকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে থেকে ডেইলি বেসিসে আমার এটা আবার আমি করতাম, ওটা মাঝখানে বন্ধ ছিল, ওটা কন্টিনিউ করবো। তো ওটা আবার শুরু হয়ে যাবে। চলো টাটা। এখন এটা গেছে আলগা করতে, একটা করে দিয়েছে, আর একটা এই যে একটু দিলেই হয়ে যাবে, ওতেই হয়ে যাবে। দেখি ভালো বোর্ডটা। ভালো দেখি এটা কিনেছি।